গুম করে নির্যাতন ও হত্যার ৬৭% বেশির ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব, ডিবি ও সিসিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে, প্রায় ১৫০০ অভিযোগ যাচাই বাছাই শেষে এ পরিসংখ্যান দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এ পর্যন্ত যাচাই করা ঘটনাগুলো ঘটেছে ৩৬ জেলায়। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন শক দেয়া হলো পুরো শরীরটা ফুটবলের মতো গোল হয়ে গেল, এরকম ৮ থেকে ১০ বার আমাকে শক দেয়া হয়েছে। এই কথাগুলো আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগীর। শুধু একজনই না, এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের পর আটক ব্যক্তিদের অনেককেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা না হতো তাদেরকে আটক রেখে নির্যাতন করত বাহিনীগুলো। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি। এটি মূলত আয়নাঘর নামে পরিচিত। এটি সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যেই র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত। এই র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি গুমের অভিযোগ। গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠনের আহ্বান মানবাধিকার কর্মীদের। যে অবকাঠামো আছে বিচার ব্যবস্থার, সেটা খুবই দীর্ঘসূত্রিতা। প্রিভিয়াস লাখ লাখ মামলা এমনি পড়ে আছে। আমাদের এখানে স্বল্প পরিমাণ জজ, স্বল্প পরিমাণ আদালত, লজিস্টিক সাপোর্ট নাই। সুতরাং এই গুম খুনের মামলা যদি নিষ্পত্তি করতে হয়, তাহলে পার্টিকুলারলি একদম নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটা কোর্ট ফুল নির্ধারণ করে দিয়ে সে শুধু গুম খুনের মামলাই করবে, আর কোনো কিছু করবে না। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে ২০২৪ সালের ২৭ আগস্ট কমিশন গঠন করে সরকার। ৪ জন প্রধান উপদেষ্টার কাছে তৃতীয় প্রতিবেদন জমা দেয় কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।